সম্মানীয় দর্শকবৃন্দরা, কাস্ট সার্টিফিকেট ইতিমধ্যেই ম্যানুয়াল সার্টিফিকেট, যাদের ইতিমধ্যেই ডিজিটাল সার্টিফিকেট নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ম্যানুয়াল সার্টিফিকেট থেকে আপনি ডিজিটাল সার্টিফিকেট বানাবেন, সেটি আপনাদের দেখাবো। তবে এই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন। প্রথমে আপনি আসবেন কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে আসবেন। গুগলে যে কোনো হোম পেজে লিখবেন যে কাস্ট সার্টিফিকেট www.gov.in, কিংবা ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নম্বর যে কলামটা দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসবে। এই নতুন পেজে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এছাড়া আপনাকে এর আগে আপনার কাস্ট সার্টিফিকেটটি 100 কেবির মধ্যে, যে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে সেটিকে 100 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে। এছাড়া অ্যাপ্লিকেন্টটি মানে অর্থাৎ যার সার্টিফিকেট তার কিন্তু একটি ছবি 50 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে। এই দুটোকে কিন্তু আপনাকে আগে স্ক্যান করে রাখতে হবে। প্রথমে আপনার যে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার সেটি কিন্তু আপনি এই ঘরে বসিয়ে দিবেন। তারপরে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, যে ডেটটি দেওয়া আছে দেখবেন, সেই ডেটটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এবং সার্টিফিকেট ইস্যু অথরিটি, কোন অথরিটি ইস্যু করেছে, বা সাব ডিভিশন যে SDO আপনার যে সার্টিফিকেট ইস্যু করেছে সেটি কোথাকার, সেটি আপনাকে এই ঘরে লিখতে হবে। এবং কোন কাস্টের SC ST OBC OBC A OBC B কোনটা আপনাকে এই ঘরে লিখতে হবে। এছাড়া আপনি সাবকাস্ট যাই হন না কেন, তার সাবকাস্ট কোন কাস্টের মধ্যে পড়েন সেটা আপনাকে পরপর বেছে নিয়ে আপনাকে লিখে এই ঘরে সিলেক্ট করে দিতে হবে। এবং আপনার ধর্ম কি, হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলিম যাই হবে সেটা আপনাকে এই ঘরে বেছে নিতে হবে। এছাড়া প্রথমেই আপনার এখানে ফুল নেম, আপনার যে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নামটি এখানে বসিয়ে দেবেন, এবং অ্যাপ্লিকেন্টের ফাদার নেমটি বসিয়ে দেবেন, এবং ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এই ঘরে বসিয়ে দেবেন। তারপর জেন্ডার, অ্যাপ্লিকেন্টের জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার বা আদার যেটি হবে সেটি বসিয়ে দিবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে আধার নম্বর এবং খাদ্যসাথী নম্বর, এই দুটির মধ্যে একটি নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি সেভ নেবে না। যেহেতু সবারই আধার কার্ড থাকে, এই আধার নাম্বারটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। এবং এই ফোন নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটি অবশ্যই বসিয়ে দেবেন। এবং স্টেটটিতে চয়েস করা দরকার নেই, স্টেটটি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে। এবং আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি চয়েস করে নেবেন। এছাড়া আপনার যে সাব ডিভিশন হবে সেই সাব ডিভিশনটা আপনি চয়েস করে নেবেন। এবং পুলিশ স্টেশন যেটা হবে সেটা আপনি চয়েস করে নেবেন। পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসটা হবে সেটা আপনাকে এই ঘরে লিখতে হবে, এই ঘরে লিখে দেবেন। এবং আপনার যে মিউনিসিপ্যালিটি, যদি হয় মিউনিসিপ্যালিটি, যদি ব্লক হয়ে থাকে তাহলে আপনার যে ব্লক সেই ব্লকটা আপনি চয়েস করে নেবেন। এবং জিপি, আপনার কোন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটি আপনাকে চয়েস করে নিতে হবে। এবং ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, রোড, অর্থাৎ আপনার ভিলেজের নামটি আপনি এখানে লিখে দেবেন, বা হাউস নাম্বারটি লিখতে পারেন। আপনার পিনকোড যেটি হবে সেই পিনকোডটি এই ঘরে আপনি লিখে দেবেন। আপনাদের বলেছিলাম যে ওল্ড সার্টিফিকেটটি আপনাদের স্ক্যান করে রাখতে হবে 100 কেবির মধ্যে, এখানে আপনাকে 100 কেবির মধ্যে রেখে আপনাকে স্ক্যান করে এখানে ভরে দিতে হবে। এবং এছাড়া আপনার যে অ্যাপ্লিকেন্ট ফটো, সেই ফটোটি আপনাকে স্ক্যান করে রাখতে হবে এখানে, দিয়ে তারপরে আপলোড করে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে এই ক্যাপচারটি আছে এই ক্যাপচার ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। কিংবা আপনি যদি এই ক্যাপচারটি নাই বুঝতে পারেন, এখানে পুনরায় আনার জন্য এখানে আপনি রিফ্রেশ করে দেবেন, এবং রিফ্রেশ করে দিলে আবার একটি নতুন ক্যাপচা চলে আসবে। সেই ক্যাপচারটি আপনি এখানে বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি লিখেও নিতে পারেন কিংবা প্রিন্টও করে নিতে পারেন। এটি হয়ে যাওয়ার পরে আপনাকে আবারও প্রথম পেজে আসতে হবে। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডিজিটাল সার্টিফিকেট, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেন্ট নাম্বারটি আপনাকে দেওয়া হবে সেই অ্যাপ্লিকেন্ট নাম্বারটি এখানে আপনি চেক করতে পারেন। সার্চ করলে স্ট্যাটাস কত দূর আগিয়েছে, বা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে কিনা, বা অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট হয়েছে কিনা সেটি আপনাকে এখানে দেখাবে। এছাড়া আপনার অ্যাপ্লিকেশন করতে করতে আপনি যদি ভাবছেন যে আমার একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটি ঠিক করার জন্য এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আবার একটা নতুন পেজে নিয়ে আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার যে ডেট অফ বার্থটি দিয়ে দেবেন, তাহলে আপনাকে ফর্মে আপনি যে ফিল আপ করেছিলেন সেই ফর্মটা আপনাকে পুনরায় দিয়ে দেবে। সেখানে ফর্ম থেকে আপনি কিন্তু কারেকশন করতে পারবেন।
এবং কারেকশন হয়ে গেলে আবার যেভাবে সাবমিট করতে অপশন আসবে সেভাবে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। আবার সাবমিট করার পরে আপনি এখানে অ্যাপ্লিকেশন চেক করে আবার কিন্তু অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কিভাবে ওল্ড সার্টিফিকেট থেকে নিউ ডিজিটাল সার্টিফিকেট করবেন। আপনাদের এই ফর্ম ব্যাপারে যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আপনাকে সাহায্য করার আমরা চেষ্টা করব বা আপনাকে সাহায্য করব। তবে এই সার্টিফিকেটে ফর্মটি ফিল আপ করলে আপাতত আপনার যে এসডিও লেভেলে প্রসেস হতে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটিকে ডিজিটাইজ করে দেওয়া হবে। এবার আপনার যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আপনি 7 থেকে 10 দিনের মধ্যে একবার আপনি এই স্ট্যাটাসটি চেক করে নেবেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাসটি চেক করলে আপনি দেখতে পাবেন যে হয়েছে কিনা। এবং এই সার্টিফিকেটটি আমি অলরেডি 2-3 জন বন্ধুর অ্যাপ্লাই করেছিলাম, সেটি কিন্তু ডিজিটাইজ ইতিমধ্যে হয়ে গেছে। সেই 1 সপ্তাহ টাইমের মধ্যেই ডিজিটাইজ কিন্তু হয়ে গেছে। সেহেতু আপনাদেরই বলছি যে এই 1 সপ্তাহের মধ্যেই ডিজিটাইজ সার্টিফিকেট কিন্তু হয়ে যাবে। তাই আপনারা 1 সপ্তাহের মধ্যেই পুনরায় চেক করে নেবেন। যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু আপনাদের দেখাবে। আর আপনি যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই তো কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে এই টপিকটি বা এই ভিডিওটি আপাতত এইটুকুই ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে বা এই ধরনের টপিক যদি আপনারা পুনরায় পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।